প্রত্যেক দিনের রুটি আলুর তরকারিটা একটু পাল্টে ফেলুন। এর থেকে সহজ আর টেস্টি রেসিপি হতেই পারে না। ঘুম থেকে উঠে চিন্তা না করে ঝটপট বানিয়ে ফেলুন ৫ মিনিটে এই আলুর তরকারি। এটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও বটে, কেননা একেবারে কম তেল বিনা মশলায় তৈরি হচ্ছে। এটা আপনারা যে কোনো উপোসের দিনে রুটি, লুচি, পুরির সাথে দুপুরবেলাও সার্ভ করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ টেস্টি আলুর তরকারি। আলুর তরকারিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের 7টা আলু নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন টুকরো করে কেটে। তবে এটা যদি আগের দিন সেদ্ধ করে রাখা যায় সকালবেলা উঠে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, অথবা দুপুরবেলা সেদ্ধ করে রাখলে রাত্রেও ৫ মিনিটে ঝটপট তৈরি করতে পারবেন। দেখুন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে ছোট ছোট করে একটু টুকরো করে নিচ্ছি। সবগুলো আলু কেটে নিয়ে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি, একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এতে করে গন্ধটা খুব ভালো হবে। একেবারে লো ফ্লেমে জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ড একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। দেখুন কসুরি মেথিটা তুলে নিয়ে দিয়ে দিলাম ১ চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে একটু শুকনো ভেজে নেব এইভাবে। এটাও জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ড মতো, তারপর নামিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। জিরের গুঁড়োটা নামিয়ে নিয়ে দেখুন দিয়ে দিয়েছি ২ চামচ সর্ষের তেল কড়াতে। তারপর দিয়ে দিলাম ছোট ১ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, যাতে করে একটা ভাজা সুগন্ধ বের হয়। তবে ভেজে একেবারেই কালো করব না। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ২ থেকে ৩ মিনিট একটু ভাজা ভাজা করে নেব, তবে ভেজে একেবারেই লাল করব না। দেখুন ২ মিনিট মতো একটু ভেজে নিয়েছি, এবার আমি যোগ করে দিলাম টমেটো। এখানে বড় সাইজের ২টো টমেটো দিয়েছি, কেননা এই তরকারিটা একটু টক টক হলেই বেশি ভালো লাগবে খেতে রুটি লুচির সাথে। এবার টমেটোটা দেওয়ার পর আরও ১ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে এবার যোগ করে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল বুঝে যোগ করবেন, এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ২ কাপ পরিমাণ জল দেব, একটু মিশিয়ে নেব। একেবারে বিনা মশলায় তৈরি, যা স্বাদে অসাধারণ। এটা রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে। এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু জল যোগ করে দিলাম। আর দিয়ে দিলাম ১/২ চা চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো দিয়েছি। আরও একবার সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর আলু তো সেদ্ধই আছে। এবার আমি ২-৪টে আলু একটু ভেঙে দেব, এতে করে ঝোলটা ঘন হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা। আরও একবার মিশিয়ে নেব। এবার ২-৪টে আলু এভাবে একটু ভেঙে দেব, এতে করে ঝোলটা ঘন হয়ে যাবে। এখন যেমন দেখাচ্ছে ঠান্ডা হওয়ার সাথে সাথে ওটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের বিনা মশলায় অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট আলুর তরকারি। রুটি লুচির সাথে খেতে অসাধারণ লাগে, আর একেবারে ৫ মিনিটে তৈরি হয়ে যায় আলুগুলো সেদ্ধ করা থাকলে। আর আমি গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সাদা আলুর তরকারি, আর সাথে গরম গরম রুটি। সাদা আলুর তরকারি আর সাথে রুটি, একেবারে হেলদি ব্রেকফাস্ট। এই সাদা আলুর তরকারিটা আপনারা যে কোনো উপোসের দিনে রুটি লুচির সাথে সার্ভ করতে পারেন। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।